এ দেখো ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম টেবিলের ওপর ঢাকা রয়েছে, কালকেই দিয়ে গেছিল, কে যে মেলা থেকে নিয়ে এসছে আমি জানি না। জিলিপিগুলো খাওয়া হয়ে গেছে আর গজাগুলো রয়েছে। গজাকে মা কি বলে জানো? আঙুল ভাজা। গজা বলতে গিয়ে আঙুল ভাজা বলে, কেন কি জানি। আর আমি এইদিকে বাইরের কাজ ছেড়ে বাইরের বাসন টাসন ধুয়ে ঘরে এসে ঘরটা ঝাড় দিলাম, এখনো মোছা হয়নি। ঘরের বিছানাটা তুলবো, তারপরে ঘর মুছবো। এখন বাজে 8:25, মানে তাতেই মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আর এটা যদি একদম সেই পৌষ মাসে হতো, অগ্রহায়ণ মাসে হতো, তাহলে আমার 9:30 বেজে যেত। 1 ঘন্টা বেলা এগিয়ে এসছে। এগিয়ে এসছে না পিছিয়ে এসছে, বেলা বড় হয়েছে আর কি। এই পান্তা ভাত আমি খাবো না বাবু। এটা পান্তা ভাত এখন তুমি বলছো, এটা যখন বাটা করবো না খাবা, আবার ভালো কথা বলবা, এত টেস্ট হবে। তাই? হ্যাঁ, এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, একদম ধানি চিংড়ি। চিংড়ি মাছ পেলে আমি নেই, ভালো লাগে। আর 80 টাকা করে কেজি নিল, 500 নিলাম, বাটা করব। একদম ছোট ছোট চিংড়ি মিক্সির মধ্যে দিয়ে। মিক্সি কেন, আমার হাতই মিক্সি, শিলেই হয়ে যাবে। এখন রোদ পোয়াচ্ছি আর বসে বসে চা খাচ্ছি। পুরো 1 গ্লাস চা নিয়েছিলাম। একটু গরম জল খাওয়া দরকার ছিল, তো ভাবলাম চলো চা চিনি দিয়ে দিই, তাহলে গরম মানে জলটাও পেটে যাবে আর চাটাও খাওয়া হবে। কত গ্রাম? 500 গ্রাম হবে না, 350 গ্রাম। 350। এই যে সাদা ভোলা, বাহ ভালো হয়েছে ভোলাটা। কত নিয়েছে? 60 টাকা। এখানে 60 টাকার দেখো, এখানে 60 টাকার ভোলা 6টা। এইগুলো হচ্ছে অরিজিনাল ভোলা, লালগুলো সব লবণ দিয়া। বাজার থেকে ঘুরে চলে এলে বলো? বাজার নিয়ে চলে আসলাম। বাজার বলতে তো শুধু মাছ আর কিছু নাই। আর একটু অন্য দরকার ছিল, সেটাও সেরে এসেছো। সেরে আসলাম, ওটা আজ থেকে 6 দিন পরে হবে। ঠিক আছে। এ দেখো বাচ্চা কাঁকড়া সেই সমুদ্রের। সাদা কাঁকড়া। এনে কাঁকড়া খা। তাহলে মাছটা কি সমুদ্রের মাছ নাকি? হ্যাঁ, ও বাবা, গঙ্গার মাছ তোমায় 80 টাকা কেজি দেবে, এটা তুমি ভাবলে কি করে? তো প্রথমে ভাবলাম তো গঙ্গার চিংড়ি, দেখে মনে হচ্ছে গঙ্গার চিংড়ি, পরিষ্কার সাদা ধপধপ করছে, কিন্তু এগুলো সমুদ্রের। খেতেই চায় না, খুব অল্প করে দিলাম, তাই চিনি মুড়ি জল একটু লবণও দিয়ে দিয়েছি। এটা অল্প? ও বাবারে, ভিজলে একদম অল্প হয়ে যাবে। বললাম অল্প করে দিতে, কিন্তু 1 বাটি টাপে টাপে দিয়েছে, দেখছি কমে কেনা। না, ভিজলে অল্পই হবে। বুঝতে পারছিস কড়াইতে কি প্রকাশ? এই দেখ, কড়াইতে হলো চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি মাছ। তুই বুঝতেই পারবি না এগুলো চিংড়ি মাছ, এগুলো বাটা করব। বাটা করে খাওয়া হবে, আবার কি হবে? তুই বলিস যে বৌদি তেল দেয় না, এটা দারুণ রান্না হয়েছে আজকে। আজকে বড় ননদ এসছে না, ওই জন্য তেল দিয়েছি। আমার বড় ননদিনের মুখের জুত আছে যে, হ্যাঁ। না না, ও কালারটা দেখ, মাছের কালারটা দেখ। দেখছিলাম তো, কালারটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? একটু বেশি তেলই পড়ে গেছে, বেশি তেল পড়ে গেছে। ওই যে বেশি তেল পড়ে গিয়েছে। কালারটা দেখ, কালারটা ভোলা বাজারে গিয়েছিল। আর এই তো এই চিংড়িটা এখনো বাটা হয়নি, এবার বাটা করব। এই যে চিংড়িটা ভেজে রেডি করে রেখেছি। আকাশ কিনে নিয়ে আসলো এক্ষুনি, খেজুর গুড় ভালোবাসে বলে। আর এই যে এখানে চিংড়ি মাছ এখনো ভাজা হচ্ছে। 40 টাকার চিংড়ি দিয়ে 40 ঘন্টা টাইম লাগলো দিদি, তাকে ভেজে বেটে আবার কড়াইতে ভাজতে। বলছে আমি হলে আমি নিতাম না। ওর ধৈর্য কম আমার ননদের। আসো এদিকে, কি করছো? বিছানার চাদর আছে তো? এই ছাদে দেখো গা, তো চাদরটা শুকিয়ে গেছে, এনে দাও না, তাহলে আর আলমারি খুলতে হবে না। যেইটা পাতা ছিল সেইটাই কেচে দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে। আর আলমারি খুলে কি করব, ওই শুকনো চাদরটাই পেতে দিই। আর এখন খাওয়া দাওয়া করব। আমার ননদকে দিলাম, মা বাবার আগেই হয়ে গেছে, ও বললে আমি দেরিতে খাবো, ওই জন্য ওকে এখন দিলাম। আর আমাদের দুজনেরটা বেড়েছি। খাওয়া দাওয়া করে কি করব, একটু রোদের সন্ধানে গেলাম। রোদের সন্ধানে গিয়ে দেখি দুর্গা মন্দিরের সামনে মা সুন্দর এবং বড় বোন, ওরা সবাই রোদ পোয়াচ্ছে অলরেডি। ওদের সাথে একটুখানি গল্প করে চলে আসলাম। আর ফট করে মনে পড়ে গেল যে কালকে তো দেখেছি নেটটা সব ছিঁড়া। এই যে তো বুঝতে পারছো, সব নেটগুলো ছিঁড়ে গিয়েছে, সব কুকুরে যা ছিঁড়েছে। রাত্রিবেলা কুকুরগুলো এত উৎপাত করে না, ও গেট তো দেওয়া থাকে, গেট দিয়ে আর বেরোতে পারে না, এখান দিয়ে নেটের মধ্যে দিয়ে ঢুকে নেট ছিঁড়ে দিয়েছে। তা মনে করছি 2-4টে কঞ্চি নিয়ে এসে কঞ্চি কেটে ওখানটা করে মেরে দিতে হবে। তারপরে আবার গরমের টাইম আসছে, 2-4টে গাছ লাগাতে হবে, 2-1টা সবজি লাগালেও খাওয়া যাবে। আর যদি না মারি ওখানটা করে, তাহলে কি হবে, ছাগল যা এখানে আছে, ছাগলের উৎপাত প্রচুর আছে, এই ছাগলে পুরো গাছগুলোকে খেয়ে নেবে, একটা গাছও হতে দেবে না। তা যাই হোক, সাথে এখন ঘরে আছে
ও ঘরের মধ্যে শুয়ে আছে, মানে শুয়ে বলতে কি কমেন্টে সব রিপ্লাই দিচ্ছে, আর আমি তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া হলো তো, খাওয়া দাওয়া হয়ে একটু ঘুর না করলে হজম হবে না, হজম হতে চাইবে না। তা এখন যাবো ঘরে গিয়ে আমি একটুখানি বসবো, বসে একটা কাজ আছে, বিশেষ একটা কাজ আছে, তার সন্ধানে যেতে হবে। তা যদি হয় তা খুব ভালোভাবে দেখো, ছাগল বলতে বলতে দেখো ছাগল চলে এসছে, দেখেছো? কালকে জানো তো দিদি কুল বাগানে ঢুকেছিলাম, বাড়িতে না বাগানে দিয়েছে না, বাগান মালিকই কুল দিয়েছে, দিয়ে অনেক কুল দিয়েছিল, দিয়ে সব খাওয়া হয়ে গেছে। কুল এতটাই পছন্দের পুচু, দাঁড়া ভালো রেখে দিই, এ নাও। না না এমনি চাষের কুল, এই কুলগুলো ভালো লাগে গো খেতে। একজন কিন্তু জেগেই আছে জানো তো, হ্যাঁ মটকা মেরে পড়ে আছে, জেনে শুনে ছাড়া দিচ্ছে না। ওই যে আচ্ছা দেখি তো হাসে কিনা, মানে আমরা তো সবকিছু শুনে না হেসে থাকতে পারি না, ও দেখি তো সবকিছু শুনে কি করে না হেসে থাকতে পারে। এই এবার হাসবে, 3, 2, 1 স্টার্ট। এই হাসি হাসি হয়েও হচ্ছে না, এই হাসো, এই দাঁতটা একটুখানি দেখা যাচ্ছে। ও দিদি কি করে হাসি আটকে আছে, পুরস্কার পাবে, একটু হাসি হাসি হয়েছে। সত্যি বছরে মনে হয় দুবারও হাসে না। ও কিন্তু ও অতটাও ঘুমায়নি যতটা ঘুম দেখাচ্ছে। হ্যাঁ সব শুনতে পাচ্ছে। বাবা এ আবার হাসছে দেখো। প্রকাশও বুঝে গেছে এখানে যে ক্যামেরাটা অন হচ্ছে, আর অমনি বলছে সবাই চুপ করো চুপ। এখানে কথা বলে কিছু হবে না। না আবু তুই কি খাচ্ছিস? না না এখানে বোঝার বিষয় আছে, পুচু খারাপ কিছু বলেনি, মানে পিসিকেও মা বলে তো, আর পিসির নাম বুড়ি, ওর বড় পিসি খাচ্ছে বুড়ির চুল, ওই জন্য আমি একটু আগে বললাম তুই কিন্তু তোর বড় পিসির চুল খাচ্ছিস। খাবারটার নাম কি? বলা বুড়ির চুল। না বলা হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই বলে, দুটোই নাম। এই যে এখন দুধ চা হচ্ছে, চা খাওয়াতে গিয়ে যাকে দেরি করিয়ে দিলাম, বলছে লিকার চা, দুধ চা খাস না? দুধ চা খেলে কি হয়? গ্যাস। বাপি কদিন ধরে দেখছি কথা বলছে না আমাদের সাথে, তোমার সাথে বলেছে দিদি? বাপি নতুন জ্যাকেট কিনেছে না? এ বাপি নতুন জ্যাকেট কিনেছে বলে পাত্তা দিচ্ছে না? সেরকম কিছু না, সেরকম তো মনে হচ্ছে নতুন জ্যাকেট কেনার জন্য। এ সরিনি, এ রাজু দাদাকে চাটা দিয়ে আয় তো। আমাদের সায়নের দাঁতে ব্যথা, ওর জন্য সুজি করেছিল, দিয়ে অনেকটা হয়ে গেছে, দিয়ে আমাকে দিল। আমি তো আর খাবো না, ওই জন্য আমার কর্তা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম সুজি শীতের মধ্যে। তো আমি এখানে দেখো বাটি চচ্চড়ি বসিয়েছি, বাটির মধ্যে আলু চচ্চড়ি, বাটি চচ্চড়ি নয় ভুল বললাম। এখন তেল মশলা দিয়েছি, কিন্তু যখন হয়ে যাবে সুন্দর কালার আসবে, এখন ফ্যাকাশে লাগছে দেখতে। প্রত্যেকদিন আর আজকের মধ্যে পার্থক্য কি জানো? প্রত্যেকদিন আমি এই টাইমে যাই উনুন পাড়ে ভাত বসানোর জন্য, আমি কিংবা আমার বর যেই যাই না কেন। আর আজকে দেখো আমার ভাত হয়ে গেছে, আজকে ঝরঝরে ভাত করেছি, প্রত্যেক দিনের মতো ফ্যান ভাত করিনি। আর এই যে অনেক দিন পর বাটি চচ্চড়ি, তো দেখেছো এবার রং ঢং এসছে, তখন কিন্তু রং ঢং কিছুই ছিল না যখন আমি রান্নাটা করছিলাম। আর এখানে দুধ রয়েছে, ও খাবে রাতে ভাত দিয়ে। এখন তো 10টা বাজছে, ঠিক 10:30টার সময় আমরা সব খেয়ে নেব, ও আমি রাজু 3 জনাই। তো তারপরে ঘুম টুম দেবো আর কি। আর হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে, সবাইকে গুড নাইট।